আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবার ঈদ কেমন গেল? আলহামদুলিল্লাহ, আমাদের তো ভালো গেছে। তো মাংস খাইতে খাইতে তো মুখ গেছে। মাংস 3 বেলায় মাংস, সকালে মাংস, দুপুরে মাংস, রাত্রে মাংস। মাংস খাইতে খাইতে এখন আর বাচ্চারা মাংস খাইতে চায় না। আমার মেয়ে, আমার হাজবেন্ড তো আজকে ইচা মাছ দিয়ে ধুন্দুল আলু দিয়ে পাক করব। তো এই সময়টা কিন্তু এই সবজিটা কিন্তু অনেক ভালো লাগবে, কারণ যেহেতু ঈদ গেছে। তো আসেন বসেন। এই যে কড়ার ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এরপর যা দিয়ে দিলাম তেল। বিসমিল্লাহ। পেঁয়াজটা লাল হইতাছে, আর এরপর যে আমি ইচা মাছটা দিয়ে দেই। যে দিয়ে দিলাম ইচা মাছটা এটার সাথে ভাজা হোক। যে দিয়ে দিলাম ইচা মাছটা একটু লাল করে নিই। আর এটার সাথে আমি দিব সরিষা বাটা। সরিষা বাটা দিব, সরিষা বাটা দিয়ে আজকে আমি তরকারিটা পাক করবো। আমি একদিন কিন্তু পাক করে খাইছি, তো অনেক ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। এই যে আর লাল হোক, আর রানবো ডাল দিয়া সাজনা দিয়া। এই যে সাজনা, তো আমি এই যে ডাল কিন্তু বসাই দিছি এই চুলায়। এই যে ডাল বলো কষা পড়ছে, ডাল এই চুলায় তো ডাল সেদ্ধ হইতাছে। আর এই চুলায় আমি তরকারিটা বসাই দিছি। এটা লাল হোক, তারপর আপনাদের দেখাই। তো এই যে চামচটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমার পেঁয়াজটা লাল হয়ে গেল। এরপর যে আমি একটু সামান্য পানি দিই। এরপর যে সবাই মশলাগুলো দিয়ে দিব। এই যে সরিষা আর কাঁচামরিচ, এটা কেউ ভাইবেন না যে এটা আদব খাবার, যে সরিষা দেয় কেন ইচা মাছে। ইচা মাছে তো আমি আদা রসুন অ্যাড করি, এটা আমি বড় সবসময় বলি, কিন্তু সরিষা দিয়ে আমি একদিন পাক করছি, তো দেখলাম ভালোই লাগলো, তাই ভাবলাম শেয়ার করি। আর দিয়ে দিলাম হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, লবণ। মশলাটা কষায় তারপর আমি আলুটা দিয়ে দেবো। মশলাটা কষানো হোক। যে মশলাটা কিন্তু তেল উঠে গেছে, আমি আলুটা দিয়ে দিই। সামান্য পানি দিয়ে কষাইতে থাকি। আর গিয়া তো রিটার্ন পরে দিব। আর এই পাশে কিন্তু ডাল সিদ্ধ হইতেছে, এখন আমি ঢেকে দিলাম। দেখেন আলুটা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি পানি দিয়ে দিই। এই সবজিটা দিয়ে দিই, এটা ভুলে আপনারা পানি দিয়ে দেবো। আচ্ছা, কষানো হয়ে গেছে, পর্যায়ে আমি পানিটা দিয়ে দিই। দিয়ে দিলাম পানি। চিংড়ি মাছের সবজি কার কার পছন্দ কমেন্ট করবেন। আর যদি থাকে ঈদের সময়। এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম, চুলাটা বাড়াই দিলাম। এরপর আমি ঢেকে দিই। তরকারিটা বলক এসে পড়ছে। লবণ লাগবো, তরকারিটা তো আরেকটু হবে, আরেকটু হোক। তারপর আমার বাড়ির পাশে কিন্তু আমি ডালটা কিন্তু ডুবুটা দিতেছি। যে ডালটা তো পানি দিয়ে দিলাম, এরপর যে আমি সাজনা দিয়ে দিলাম।
এই যে সাজনা, বিসমিল্লাহ। আর এই পাশে তো তরকারিটা হয়ে গেছে, হইতেছে, আর একটু সামান্য পানি শুকাইলে না হলো। আর এখন তো গ্যাসের অভাব নাই, ওরে গ্যাস এখন চুলায় মনে করেন, মনে হয় লোহা দিলে লোহা গলে যাবো গা। তরকারিটা তো হয়ে গেছে, তরকারিটা নামাই ফেলে। যে তরকারি রেডি, এখন আমি ডালটা বাগার দিই। চুলায় থাক তরকারিটা, আমি ডালটা বাগার দিয়ে দিই। বিসমিল্লাহ। যেটা একটু তরকারিটা নামাইয়া এই পাশে আবার একটু ডালটা দিলাম, যে সাজনার একটু গলছে কম। যখন 2-3টা বলক দিছি ভালো করে, যখন গলে গেছে তখন আমি ডালটা বাগার দিয়ে দিই। কার সাজনা ডাল পছন্দ কমেন্ট করেন। বিসমিল্লাহ। আজকের জন্য তো রান্না বান্না শেষ। যদি আমার রান্না বান্নাটা ভালো লাগে তাহলে কমেন্ট করেন। এই যে আমার রান্না বান্না শেষ হলো, এখন খাওয়া দাওয়া করতে আসলাম। আমার ছোট মেয়ে তো খাইছে, খায়া বলে যে আম্মু অনেক মজা হয়েছে মা, কারণ এই কদিন মাংস অনেক খাইছি। এখন চিংড়ি মাছ দিয়ে তুমি তরকারিটা পাক করছো, অনেক স্বাদ হয়েছে। তারপরে এই যে ডাইল সাজনা, এটা অনেক স্বাদ হয়েছে। তো ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করি। তো কেমন লাগলো রেসিপিটা, ঈদ বাজার কেমন লাগলো জানাবেন। এখন পাক করলাম, এই ঈদের সময় পাকটা করলাম, কেমন লাগলো জানাবেন। তো ঠিক আছে, লাইক কমেন্ট এন্ড শেয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।